بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم والذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم আমি আপনাদেরকে এমন একটা বিষয় আজকে বলতে যাব যে বিষয়টা কোরআন এবং বাইবেলের সমন্বয়ে আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাকে সময় দেন আর ধৈর্য সহকারে বসেন, আমি কোনো ব্যক্তির ব্যক্তিগত কথা বলবো না, আমার রবের কথা বলবো ইনশাআল্লাহ। সূরাটার নাম হাসর। সকলে বলুন সূরাটার নাম কি? হাসর। হাসর মানে জমা করা। আমরা কিন্তু বলে ফেলি যে হাসরের ময়দান বলি না। আসলে হাসরটা নামকরণ কেন হলো? ওই দিন মানুষকে জমা করা হবে, একত্রিত করা হবে, এই জন্য হাসর বলা হয়। তো সূরার নাম হাসর। এই সূরায় আল্লাহ তাআলা 24টি আয়াত দিয়েছেন, 3টি রুকু, 746টি শব্দ এবং 1712টি অক্ষর রয়েছে। এই সূরা যদি কেউ স্বপ্নে তেলাওয়াত করতে দেখে তো আল্লাহ তাআলা এক সময় ওই বান্দাকে সমাজের বড় লিডার আর নেতা বানিয়ে দিবে। এই সূরা এক নাম হাসর, আর এক নাম হলো বনু নাজির। এই সূরার আরেক নাম কি বললাম? বনু নাজির।
এই সূরার শুরুতেই আল্লাহ তাআলা নিজের প্রশংসা আগে করেছেন। আচ্ছা বলেন তো, নিজের প্রশংসা নিজে করলে মানুষ কি বোকা বলে না ভালো বলে? চলুন আমরা দেখি সূরা হাশরে আল্লাহ কি বলছেন। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসবিহ পাঠ করে আল্লাহর জন্য জমিন এবং আসমানে যা আছে। ওহুয়াল আজিজুল হাকিম, একমাত্র আল্লাহই হলো মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এরপরে রব্বুল আলামিন যা বলেছেন শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বাবারা আমার, ভাইরা আমার, তার আগে একটু জবান খুলে বলুন তো, আমার আল্লাহ তাআলার নবীজি তিনার মধ্যে জীবনে কোনোদিন কোনো পাপ পঙ্কিলতা খারাপ কাজ ছিল? আপনাদের আওয়াজের মধ্যে ভেজাল আছে, একটু জবান খুলে বলেন, নবীর মধ্যে কোনো খারাপই ছিল? হতে পারে, মানা যায়। এই সূরা হাশরের আলোকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। এতক্ষণ আমি আপনাদেরকে যা বললাম এই কথাগুলি এখন পিছনে ফেলে সামনের দিকে আসুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ফেসবুক, ইউটিউব, টুইটার, অনলাইন অফলাইন প্রিন্ট মিডিয়া সব জায়গায় কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশাল কিছু কটূক্তি আছে। তার মধ্যে একটা কটূক্তি হলো ওই ইসলাম বিদ্বেষী ওই সন্ত্রাসী গ্রুপ আমার আপনার কলিজার টুকরা নবীকে বলছে সন্ত্রাস। নবীর প্রেম যার কলিজার মধ্যে আছে সে একটু চিৎকার করে বলুন তো, আমার আপনার নবীজি সন্ত্রাস হতে পারে? হতে পারে, হতে পারে। আপনি আমি না বলা পর্যন্ত শেষ করলে হবে না। সহিহ হাদিস দিয়ে তারা প্রমাণ করতেছে। বুখারীর হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে। দুইটা দলের কথা তারা নিয়ে নিয়ে উল্টা পাল্টা বকে। আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিদের মধ্যে তিন দল। এই যুবকেরা কথা বলো না কেন, কয় দল? বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। এই বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এই দুইটা দল নিয়ে ওই সমস্ত বিরুদ্ধবাদী নাস্তিকবাদীদের আমার রসুলের ব্যাপারে উল্টা পাল্টা অনেক মন্তব্য আছে। বনু নাজিরের ব্যাপারে এই সূরায় হাসার প্রমাণ, বনু কুরাইজার ব্যাপারেও বলা হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজিরকে একদম দেশান্তরিত করেছে, অমানবিক একটা কাজ করেছে। আবার বলছে বনু কুরাইজার প্রায় 900 জন পুরুষকে আল্লাহর রসুলের উপস্থিতিতে জবাই দেওয়া হয়েছে। একদম সহিহ হাদিস। এটা উল্লেখ করে ইউটিউব, গুগলে এবং ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গা আপনাকে লিঙ্ক দিয়ে দিয়ে বলবে, এই যে দেখো সহিহ হাদিসের মধ্যে আছে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় গণহত্যা করেছিল, সুতরাং তোমাদের নবী কোনোদিন ভালো হতে পারে না। এই পয়েন্টের উপরে বর্তমানে অনেক মুসলমান একদম নাস্তিক হয়ে যাচ্ছে। সুতরাং আজকের এই পয়েন্টটা আমরা একটু কোরআন হাদিস আর এই যে বাইবেলের আলোকে প্রমাণ করব। শোনার দরকার, বুঝার দরকার আছে না নাই? বোঝার দরকার আছে না নাই? আলোচনা ধারাবাহিক শুরু হয়ে গেল। খুব মন খুলে শোনেন। বলেন, বিষয়টা খুব জটিল বিষয় না? জটিল বিষয় না? আজকে আমার বক্তব্য আধা ঘন্টা 1 ঘন্টা যাই শোনেন, এইটা যদি আপনি মগজে নিয়ে যেতে পারেন, অন্তত এই ব্যাপারে জীবনে কোনোদিন আর আপনার ঈমানকে কেউ টলাতে পারবে না। তবে আজকের মাহফিলটা সাকসেস হবে যে না, একটা বিষয় আমরা শিখলাম, কোরআন হাদিস এবং বাইবেলের সমন্বয়ে। বুক ফুলিয়ে 10 জায়গায় বলতে পারবেন। রেজাউল করিম মুফতি সাহেব নাটোরি হুজুর, উনি এসে আমাদেরকে বিভিন্ন ধর্মাবলম্বীদের এবং ইসলামের সমন্বয়ে দলিল সহ যে বিষয়টা বুঝিয়েছে, এটা অকাট্য বিষয়। এরকম তাফসীর আমাদের আরো হওয়া দরকার। এ কথা বলেন না কেন, ঠিক কিনা? এরকম একটা মগজ, একটা বিষয় দেওয়া দরকার না সভাপতি সাহেব? দেখেন, নবীর ইজ্জতের চাইতে আর কোন ইজ্জত কারো বেশি হতে পারে? সেই নবীর ইজ্জত নিয়ে কথা বললে
আমাদের বাংলাদেশের এক শ্রেণীর কুলাঙ্গার 17 বছর আমাদের টুটি চেপে ধরেছিল। ওই মানিকগঞ্জের ভিতরে এক লোক, সে নিজেকে নবী দাবি করেছিল। আমরা যখন রাস্তায় আন্দোলন শুরু করেছিলাম, নবীর পরে কোনো নবী নেই, এটার বিচার করতে হবে, ওই বদমাশের বিচার না করে নবী প্রেমীদের বুকে সেই দিন গুলি চালিয়েছিল। সেই দিন আর বেশি দূরে নয়, এই জমিনে নবীর ইজ্জত রক্ষা হবে। এই তো আপনারা দেখেছেন গত পরশু দিনের সংসদে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পীরজাদা হানজালা, সে কিন্তু হাজী শরীয়তুল্লাহর অষ্টম পুরুষ, সে সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বলেছে, মাননীয় স্পিকার, এদেশে তৃণমূল পর্যায় থেকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার ব্যাপারে জোর আওয়াজ তোলা হচ্ছে, কিন্তু এ কথা কেউ কানে নিচ্ছে না। মাননীয় স্পিকার, কাদিয়ানীরা আমার রসুলকে খতমে নবুয়তের চেয়ারে থাকতে দিচ্ছে না, সুতরাং কাদিয়ানীরা তাদের মতো তারা থাকবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করে অসুবিধা নেই, খ্রিস্টানরা তাদের গির্জার চার্চে গিয়ে ধর্ম পালন করে আমাদের অসুবিধা নেই, কাদিয়ানীরা কাদিয়ানীদের পরিচয় থাকবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে অপর মুসলমানকে ধোঁকা দিচ্ছে, এইটা হতে দেওয়া যায় না। পার্লামেন্ট থেকে আইন করতে হবে, কাদিয়ানীরা আলাদা একটা সম্প্রদায়। এরপর আরেকটা প্রস্তাব করেছে হানজালা ভাই, মাননীয় স্পিকার, আল্লাহর রসুলকে যারা কটূক্তি করবে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ভাইরা, আমার রসুলের ব্যাপারে যদি কেউ কটূক্তি করে তার মৃত্যুদণ্ড হোক, এটা আপনারা চান না? চান না? প্রয়োজন আছে না নাই? আজকের এই রাজশাহীর মাটি থেকে হানজালা ভাইকে বলতে চাই, হানজালা ভাই তুমি এগিয়ে যাও, আমরা তৃণমূল পর্যায় থেকে আন্দোলন করতে থাকবো নবীর পক্ষে। তুমি সংসদে বলো, সংসদের বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, সবাইরে বলবো তোমরা নবীর পক্ষে সংসদ উত্তাল করো, আমরা দেশকে উত্তাল করব, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছো কারা কারা? আল্লাহু আকবার বলো, হাত তুলে আল্লাহর দেখা। আলহামদুলিল্লাহ, হাত নামা। সম্মানিত ভাইরা আমার, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নষ্ট হবে আর আমি আপনি আঙ্গুল চুষবো, এই উম্মত হয়ে লাভ নেই। আছে? আসুন এবার দেখা যাক সত্যি কি আল্লাহর হাবিব গণহত্যা চালিয়েছিলেন কিনা। এই একটা পয়েন্ট আমি প্রমাণ করে দোয়া করে শেষ করে দিব, না বেজার হবে না? তাহলে আমার বক্তব্যের পয়েন্ট আজকে একটাই, নবীজি কি মদিনার 2টা গ্রুপকে গণহত্যা চালিয়েছিল কিনা। এটা যে নাস্তিকরা আমার নবীজিকে অপমান করছে অনলাইন অফলাইন সোশ্যাল মিডিয়াতে, এইটা আজকে আমরা একটু এখান থেকে কোরআন হাদিস বাইবেল থেকে বুঝে বাড়িতে যাব। আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন? প্রশ্ন আউট করে দিলাম, এবার অ্যানসারের মহাজগতে ঢুকে যাচ্ছি। একদম খামোশ, ভালো করে শোনেন। ওই যে যুবকটা আসছে রে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, প্রথমে বনু নাজিরের ব্যাপারটা বলি। এই বনু নাজিরকে আল্লাহর হাবিব মদিনা থেকে তাড়িয়ে দিয়েছেন, কথা সত্য, কিন্তু কারণটা কি ছিল? আল্লাহর হাবিবের সামনে একজন ব্যক্তি আছে, তার নাম আবুল বারা। জোরে বলেন, নাম কি? আল্লাহর হাবিব বললেন তুমি কালেমা পড়ো। আবুল বারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আগেই মুসলমান হব না, আমার বাড়ি নজদে, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে নজদের মানুষগুলো কিন্তু আমাকে উল্টা পাল্টা বকতে পারে, তার চাইতে ভালো নবীজি গো, আপনি কিছু কোরআনের হাফেজ এবং কিছু কারি সাহেব যারা বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে, আপনি তাদেরকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, তারা আগে কোরআনের দাওয়াত দিবে, এরপরে আমি সহ অনেকে মুসলমান হয়ে গেলে আর কোনো টেনশন থাকবে না। আল্লাহর নবী বললেন কথা ঠিক আছে, কিন্তু ওই নজদ এলাকার মানুষগুলো খুব একটা ভালো না, আমার মনের মধ্যে বড় সন্দেহ হচ্ছে। আবুল বারা বলল নো টেনশন, আমি তাদের নিরাপত্তা দিব। আল্লাহর নবী 70 জন কোরআনের হাফেজকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। এই নিষ্পাপ 70 জন কোরআনের হাফেজ যখন বীরে মাওনা এলাকার মধ্যে পৌঁছালেন, সঙ্গে সঙ্গে ওই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই 70 জন হাফেজ সাহেবের উপরে আক্রমণ চালালো। এই 70 জনের মধ্যে 67 জন সাথে সাথে শহীদ হয়ে গেলেন।
মাত্র 3 জন। এই 3 জনের মধ্যে আরেকজন শহীদ হয়ে গেলেন, আহত ছিলেন। এরপরে 70 জনের আমির সাহেব ছিলেন হযরতে মুনজির রাদিয়াল্লাহু আনহু। কিছুক্ষণ পরে তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে আরেকজন মাত্র জীবিত ছিলেন, তার নাম হযরতে আমর রাদিয়াল্লাহু আনহু। উনি ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলেন, আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছাবেন। 70 জনের মধ্যে 69 জন শহীদ হয়ে গেছেন। তিনার মাথায় কোনো কাজ করতেছে না, কি হয়ে গেল। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে দেখলো রাস্তার মধ্যে 2 জন কাফের। উনি বোঝা শোনা ছাড়া 2 কাফেরের একদম কাল্লা উড়ায় দিছে। মারহাবা বলেন না কেন? এ যুবকেরা পিছন থেকে জোরে সরে বলেন মারহাবা। 2 জনের কাল্লা যখন উড়ায় দিছে, তখন সে বুঝতে পারলো এদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু আমি এদেরকে কেন মারলাম। আল্লাহর নবীর কাছে গিয়ে বলার পর আল্লাহর নবী বললেন, কি বললা এটা বুঝলাম না, ওদেরকে কেন মারতে গেলা? এটা কিন্তু মদিনা সনদের বিপরীত কাজ হয়ে গেছে। বর্তমানে কিন্তু আমাদের দেশে অনেকেই বলে মদিনা সনদে বাংলাদেশ চলবে। আমি খালি মনে মনে হাসি আর কই, পাগলার পাগলা, মদিনার সনদ যে কি জিনিস তুই কোনোদিন চোখেও দেখিস নাই। কথা কয় না রে। মদিনা সনদ মানে কি বোঝেন? মদিনা সনদ আমাদের বাংলাদেশেরও কিন্তু কিছু আইন আছে, পেনাল কোডের। কথা বলো না, আছে না নাই? আমি যা বলবো আপনি এখনই গুগলে সার্চ দিলে দেখতে পাবেন। বাংলাদেশের সংবিধানের 1860 পেনাল কোডের 121 ধারায় লেখা আছে, খেয়াল করেন। এই 121 ধারার মধ্যে বলা হচ্ছে, যদি দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, যদি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দেশকে ধ্বংস করতে চায় এবং দেশের প্রধানের উপরে আক্রমণ করে, বাংলাদেশের সংবিধান 1860 এর 121 ধারা বলছে তার শাস্তি মৃত্যুদণ্ড। বলেন তার শাস্তি কি? কথা বলো না, তার শাস্তি কি? মানে ব্যাপার হলো, তুমি দেশকে ধ্বংস করতে চাচ্ছ, তুমি যদি দেশের নাগরিক হও তো দেশের বিরুদ্ধে যাও কেমনে? তুমি যেহেতু দেশের বিরুদ্ধে গেছো, তুমি দেশের শত্রু, জনগণের শত্রু, এজন্য তোমার শাস্তি মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক আছে না নাই? আচ্ছা, এখন আপনারা কি মনে করেন? আপনাদের একটু রায় নিচ্ছি। যারা কথা বলবে না, বুঝবেন ওরা দেশদ্রোহী। এবার দেখি চুপ থাকে কে। বলেন তো, এই দেশ শেষ করে দেওয়ার জন্য কেউ যদি ইসরায়েলের সাথে হাত মিলায়, কেউ যদি ভারতের সাথে হাত মিলায়, কেউ যদি মিয়ানমারের সাথে হাত মিলায়, মিলিয়ে বলে এই বাংলাদেশকে একদম বোম মেরে উড়িয়ে দিতে হবে, ওই লোকটাকে যদি আপনারা কেউ কাছে পান, বিচারের অপেক্ষা করবেন না, টেনে ছিঁড়ে ফেলে দিবেন। যুবকেরা কথা কও না, কি করবা? কেন ছিঁড়বেন কেন? ও তো আপনার পাকা ধানেও মই দেয়নি, আপনার টাকা পয়সারও ক্ষতি করেনি, ছিঁড়বেন কেন? দেশের ক্ষতি করতেছে, দেশদ্রোহী শত্রুকে আমরা কেউ প্রশ্রয় দিব না, এটা বাংলাদেশের আইনে। কথা কন না কেন, ঠিক কিনা? স্বরূপভাবে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ইহুদিরা হাজারো বছর যাবত আল্লাহর আসমানি কিতাব তাওরাতের মাধ্যমে জেনেছিলেন আখিরি জামানার পয়গম্বর মদিনায় অমুক দিন অমুক তারিখে আসবে। তারা সবাই সেই দিন ক্ষণ সময় অনুযায়ী সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহর রসুলকে ওয়েলকাম জানানোর জন্য সবাই রেডি ছিল। যখন রসুলকে দেখা গেল, তারা সবাই মিলে বলতে থাকলো, আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। আরে আল্লাহু আকবার বলবেন না? মদিনায় আসার পরে ইহুদিদের যে 3টা গোত্র, বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, এবং খ্রিস্টানদের যারা ছিল, সবাই মিলে আল্লাহর রসুলকে মদিনার নেতা বানিয়ে দিল। মারহাবা কর। নেতা হওয়ার পর আল্লাহর হাবিব বললেন, শোনো, এখানে আমরা একটা ধারা আইন চালু করব, যে আইনে আমাদের সবার নিরাপত্তা থাকবে, মদিনারও নিরাপত্তা থাকবে। সেখানে 47টা ধারা ছিল। এই 47টা ধারা মিলেই হলো মদিনার সনদ। সুবহানাল্লাহ পড়ে। মদিনা সনদে কয়টা ধারা আছে? মনে রাখবেন এই কথাগুলো, জোরে বলেন কয়টা ধারা? এই 47টা ধারার মধ্যে 14 নম্বর ধারা এবং
44 নম্বর ধারার মধ্যে উল্লেখ আছে, যদি কেউ মদিনার বিরুদ্ধাচরণ করে, যদি কেউ মদিনার একজনের আরেকজনের বিরুদ্ধে শত্রুতা করে, যদি কেউ মদিনার প্রধানকে শেষ করতে চায়, যদি কেউ বহির্বিশ্বের এবং মক্কার মুশরিকদের সাথে হাত মিলিয়ে মদিনাকে শেষ করতে চায়, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড। জোরে বলেন, তার শাস্তি কি? বাংলাদেশের পেনাল কোড 1860 এর 121 নম্বর আইনের সাথে ধারার সাথে মদিনা সনদের 14 এবং 44 নম্বর ধারা মিলে যাচ্ছে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, মদিনাতে থেকে কোন ইহুদি আর খ্রিস্টান যদি মদিনার বিরুদ্ধাচরণ করে, রসুলের বিরুদ্ধাচরণ করে, তার শাস্তি কি? যারা বলে না তারা নবীর শত্রু, নবীকে ভালোবাসেন, একটু চিৎকার করে বলেন, তার শাস্তি কি? মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। এখন আল্লাহর হাবিবকে হযরতে আমর এসে বললেন, হুজুর আমি দুইজনকে একদম বসায় দিছি। আল্লাহু আকবার কন না কেন? আল্লাহর হাবিব বললেন, এটা তুমি ভুল করেছ। মদিনা সনদের মধ্যে একটা আইন আছে, যদি কেউ কাউকে হত্যা করে ফেলে তাহলে তাকে রক্তপণ দিতে হবে। এই রক্তপণ সবাই মিলে আমরা দেব। তাহলে চলো বনু কুরাইজার কাছে আমরা একটু যাই। ইহুদিদের কাছে গেলে তারা বলল, একটু আপনি দাঁড়ান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে যখন প্রাচীরের পাশে দাঁড়িয়েছিলেন, উপর থেকে ইহুদিরা পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে মেরে ফেলার প্রোগ্রাম করছিল। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল, এখন আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করবে ইহুদিরা, বনু নাজির গোত্র। তখন জিবরাইলকে আল্লাহ বলছেন, জিবরাইল যা যা, তাড়াতাড়ি যাও, আমার রসুলকে তারা হত্যা করতে চায়, আর আমি আল্লাহ চেয়ে চেয়ে দেখবো, তা তো কোনোদিন হয় না। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, আল্লাহর সালাম গ্রহণ করবেন নবী, তাড়াতাড়ি এখান থেকে সরে যান, আপনার উপরে পাথর নিক্ষেপ করে আপনাকে শেষ করার জন্য চেষ্টা করছে। আল্লাহর রসুল একটা লাফ দিয়ে সরে গেলেন এবং মদিনার মধ্যে আসলেন। আসার পরে বললেন, বনু নাজিরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তারা মদিনার সনদকে ভঙ্গ করেছে, আইন ভঙ্গ করেছে, বিনা কারণে তোমাদের রসুলকে মেরে শেষ করতে চাচ্ছে। এজন্য আল্লাহর নবী আল্লাহ তাআলার হুকুমে ওই বনু নাজিরের খেজুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন, তাদের ভীতি সঞ্চার করার জন্য। তাদের আজোয়া খেজুরগুলোর গাছগুলো কাটতে থাকলেন এবং নাইলা নামক খেজুর গাছগুলো আস্তে আস্তে কাটলেন এবং কোনোটা ছেড়ে দিলেন, আবার কোনোটা জ্বালিয়ে দিলেন। এই দিক দিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রে বনু নাজির, তোমরা দেশ থেকে চলে যাও, খবরদার থাকতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় এবার তারা নিজেরা নিজের হাত দিয়ে তাদের ঘর বাড়ি ভাঙতে লাগলো। আল্লাহর রসুল বললেন, উটের পিঠে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে চলে যাবে। যা তারা নিতে পেরেছিল নিয়ে বেরিয়ে চলে গেল। বুঝে থাকলে বলুন তো, এখানে আল্লাহর নবীর কি কোনো দোষ আছে? না বলতে দেরি হলো কান? জোরে বলেন, আমার নবীর কোনো দোষ আছে? বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, তাকে যদি আপনি টেনে ছিঁড়ে ফেলার চিন্তা করেন, তো মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনার এত জ্বলে কে? কতক্ষণ না কে আপনার এত জ্বলে কেন? এবার আসেন বনু কুরাইজা, 900 মানুষকে নবীজির উপস্থিতিতে হত্যা করা হয়েছে, কথা ঠিক, কিন্তু কেন হত্যা করা হলো এটা আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলে না কেন? জানার দরকার আছে না নাই? এইখানে হত্যার কারণটা কি ছিল? মক্কার মুশরিক পৈত্তলিক মূর্তি পূজারীরা 10,000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, মদিনাকে শেষ করে দিবে। আরে মদিনার বনু কুরাইজা গোত্র ইহুদি, এরা 10,000 মূর্তি পূজারীদের সঙ্গে একত্রতা ঘোষণা করে মুসলমানদেরকে শেষ করতে চাইল। আল্লাহ বললেন, নবীজি তাড়াতাড়ি বের হন, আমি আপনাদের সাথে আছি। ওরে ভাইরা আমার, সারা পৃথিবী আমাদের বিরুদ্ধে গেলেও আমাদের কোনো ভয় নাই, আমরা সংখ্যায় কম থাকতে পারি। একটু চিৎকার করে বলেন, আমাদের সাথে আছে কে? যার সাথে আল্লাহ আছে তার কোনো চিন্তা আছে? আল্লাহর নবী 3000 মুসলিম সৈন্য নিয়ে 10,000-এর সঙ্গে যুদ্ধ করলেন। 10,000 একদম পরাজয় বরণ করলো, মুসলমানদের জয় হলো। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ নবী এবার আসলেন বাড়িতে, এসে লোহার শিরস্ত্রাণ খোলার চেষ্টা করছেন, ঢাল তলোয়ার রাখতে যাচ্ছেন। এমন সময় হজরতে জিবরাইল আলাইহিস সালাম একটা খচ্চরের পিঠে সওয়ার হয়ে মাথার মধ্যে পাগড়ি এবং সশস্ত্র এসে আল্লাহ রসুলকে বললেন, নবী গো, আপনি কি যুদ্ধের প্রস্তুতি শেষ করে দিচ্ছেন? বলে হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ তো শেষ হয়ে গেছে। হজরতে জিবরাইল বললেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, ওই যে দেখেন ফেরেশতারা এখন পর্যন্ত যুদ্ধের সাজে সজ্জিত আছে, আপনি তাড়াতাড়ি বের হন, ওই বনু কুরাইজায় যেতে হবে। আল্লাহর নবী বললেন, বনু কুরাইজায় যাব? আমার সাহাবারা সব ক্লান্ত হয়ে গেছে, বনু কুরাইজায় যাওয়া যাবে না। নবী গো, তাড়াতাড়ি যেতে হবে, আমি বনু কুরাইজার মধ্যে একটু ভীতি সঞ্চার করে দিব, কম্পমান অবস্থায় তারা থাকবে, আপনি তাড়াতাড়ি গিয়ে বনু কুরাইজাকে অবরোধ করে ফেলুন। আল্লাহর নবী বনু কুরাইজা গোত্রকে 25 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন। 25 দিন পর বনু কুরাইজার নেতা হযরতে কি বলে কাব ইবনে আসাদ, সে বলল, শোনো ও ইহুদির বাচ্চারা, তোমাদেরকে আমি 3টা প্রস্তাব দিব। সবাই বলল, বলেন মান্যবর, আপনার প্রস্তাব তো আমরা মানতে রাজি। কি প্রস্তাব দিবেন? বলে, আমার 1 নম্বর প্রস্তাব হলো, আমরা আল্লাহর আসমানি কিতাব তাওরাত থেকে জানতে পারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে তো একজন সত্য নবী, সুতরাং তার সঙ্গে কোনো বিরোধিতা না করে এই মুহূর্তে আমার প্রস্তাব হলো, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। এক বাক্যে সব ইহুদি বলল, অসম্ভব ব্যাপার, এটা আমরা মানি না। 2 নম্বর প্রস্তাব আমি পেশ করছি, শোনো, তোমরা নিজেরা তোমাদের স্ত্রী এবং শিশু বাচ্চাকে একদম হত্যা করে জবাই করে শেষ করে দাও। বলে কেন? বলে, জবাই করে দিলে যুদ্ধ করতে তোমাদের আর কোনো টেনশন থাকবে না। যুদ্ধ করে যদি তোমরা জয়যুক্ত হও, তাহলে কিন্তু কোনো নারীকে তোমরা বিয়ে করতে পাবে, স্ত্রী আবার পাবে। সবাই এক বাক্যে বলল, না না, তা মানা যায় না। কোনো শিশু অপরাধ ছাড়া জবাই করা, কোনো স্ত্রীকে অপরাধ ছাড়া জবাই করা, এটা মানতে পারলাম না। সঙ্গে সঙ্গে বলে, তাহলে 3 নম্বর প্রস্তাব হলো, মুহাম্মাদের সাথে একটা সন্ধি চুক্তি করো। তাহলে কি সন্ধি করবে? বলে, সন্ধির নাম হলো হত্যা। বলে, এটা আবার কেমন কথা? বলে, শোনো শোনো, ইহুদিরা শনিবারের দিন ইয়াউমুস সাবত, শনিবারের দিনে তারা উপাসনা করে, ইবাদত করে। তারা কিন্তু এই দিন যত ইবাদত করে, আর অন্য কেউ কিন্তু এই দিন আমাদের নিয়ে টেনশন করবে না। মুহাম্মদ সে একজন ভালো মানুষ, এই দিন কিন্তু আমাদেরকে সে আক্রমণ করবে না। সুতরাং মুহাম্মদ যেহেতু আজকে আমাদের নিয়ে বেখেয়াল থাকবে, সেহেতু আজকে মুহাম্মদকে রাত্রেবেলা আক্রমণ করে একদম শেষ করে দাও। সকল ইহুদি এক বাক্যে দাঁড়িয়ে গেল আর বলল, সর্বনাশ করেছে, এই কাজ করা যাবে না। কারণ হলো, আমাদের পূর্বপুরুষ দাউদ নবীর সময় শনিবারে মাছ ধরা নিষেধ ছিল আল্লাহর পক্ষ থেকে। এই মাছ ধরার কারণে আমাদেরকে পূর্বপুরুষদেরকে বানর আর শূকরে পরিণত করেছিলেন আল্লাহ তাআলা। আমরা এখন সেই দৃষ্টতা আবার দেখাতে পারবো না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, তাহলে সবাই চলো মুহাম্মাদের কাছে যাই, মুহাম্মদ অবশ্যই যে সিদ্ধান্ত দিবে ভালোই দিবে। এবার সবাই আল্লাহর রসুলের কাছে গেল। যাওয়ার পরে বলে, নবী গো, আপনি যা সিদ্ধান্ত দিবেন আমরা তাই মানব। আল্লাহর নবী বললেন, আমার সিদ্ধান্তের দরকার নাই, তোমরা তোমাদের মতো একজন সিদ্ধান্তকারী বানিয়ে নাও, তার সিদ্ধান্তই তোমরা মানবে বলে স্বীকার করো। সঙ্গে সঙ্গে সবাই বলল, আপনার একজন সাহাবী আছে, তার নাম হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, সে আমাদের একজন বন্ধু মানুষ। হযরতে সাদ ছিলেন আউস গোত্রের একজন নেতা। এই হযরতে সাদ যদি কোনো সিদ্ধান্ত দেয়, আমরা অবশ্যই মেনে নিব। হযরত সাদকে ডাকা হলো। হযরতে সাদ এসে এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা সিদ্ধান্ত। ইহুদিরা বলে, সাদ তুমি যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব। হযরতে সাদ বলেন, আমার 1 নাম্বার সিদ্ধান্ত, যুদ্ধ করতে সক্ষম পুরুষদেরকে জবাই দেওয়া হোক। আমার 2 নাম্বার সিদ্ধান্ত, যে নারী আর শিশুরা আছে এদেরকে গোলামবাদী বানানো হোক। আমার
3 নাম্বার সিদ্ধান্ত, ওই বনু কুরাইজার ইহুদিদের সব সম্পদ রসুলের কবজায় দিয়ে দেওয়া হোক। 3টা সিদ্ধান্তের পরে ওই সময় নারী আর শিশুদেরকে গোলামবাদী বানিয়ে নেওয়া হলো এবং রসুলকে সব সম্পদ দেওয়া হলো। আর 400 অথবা 600, কোন রেওয়ায়াতের মধ্যে আসছে 900 বনু কুরাইজার এই যুবকদেরকে, পুরুষদেরকে জবাই দেওয়া হলো আল্লাহর রসুলের উপস্থিতিতে। আমি একজন নাস্তিককে বললাম, আল্লাহর রসুল হত্যার হুকুম দেয়নি, হত্যার হুকুম দিয়েছিলেন হযরতে সাদ নামক একজন নেতা। একজন নাস্তিক আমারে কয়, সে যদিও হত্যার হুকুম দিছে কিন্তু সে তার মন গড়া হুকুম দিছে, কারণ সেও ছিল একজন মুসলমান। আর কোন মুসলমান কোন ইহুদির জীবনেও ভালো চায় না। এই কথার মধ্যেও কিন্তু একটা যুক্তি আছে, বুঝে থাকলে বলুন না কেন, ঠিক কিনা? যুক্তি আছে না? সভাপতি সাহেব মুসলমান, আমিও মুসলমান, যতই শত্রুতা থাক একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু পক্ষে বলার চেষ্টা করি। আরেকজন মনে করেন ইহুদি, আমি মুসলিম, ও যতই ভালো হোক, ভালো ব্যবহার করুক, একটা ক্ষেত্রে গিয়ে কিন্তু তেল পানি যেমন আলাদা, ওর সাথে আমার হিসাব কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে এই নাস্তিকের যুক্তি ঠিক আছে না নাই? আমি বললাম যে দেখেন, এই বনু কুরাইজার 900 পুরুষকে হত্যার হুকুম আমার নবীজি দেয়নি, এটা সহিহ হাদিস। একটু চিল্লা বলেন না কেন? আল্লাহু আকবার। ও তখন পেঁচ মেরে ধরলো যে সে যে হুকুম দিল, এই সাদ কিন্তু মুসলমানই ছিল, আর মুসলমান তো মুসলমানের পক্ষে বলবে। আমি সেই দিন বলেছিলাম, হযরতে সাদ কিন্তু যে হুকুম দিয়েছিলেন সেই হুকুম কিন্তু মন গড়া দেননি, সেই হুকুম দিয়েছিল ইহুদি আর খ্রিস্টানদের বাইবেলের হুকুম। মারহাবা বলেন না? এই বাইবেলে কি হুকুম দেওয়া ছিল বনু নাজির, বনু কুরাইজার হত্যার ব্যাপারে, মদিনা সনদের ব্যাপারে, আমি কি আপনাদেরকে বাইবেল থেকে একটু শোনাবো? রাগ করবে? অসুবিধা হবে? না না না, কোন ধর্ম নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার ধর্মকে যখন কেউ অ্যাটাক করবে তখন আমার একটু ভাবার দরকার আছে, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। কথা কন না কেন, ঠিক কিনা? এই বাংলাদেশে একটা সময় ছিল, মানুষ আবল তাবল কেচ্ছা কাহিনী বলতো আর মানুষ শুনে চলে যেত। হাজারো লক্ষ টাকা খরচ করে মাহফিল হতো, মানুষ কিছুই জানতে পারতো না। এখন মানুষ সচেতন হয়েছে, ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ। এই জামানায় আর ফোলামালার কিচ্ছা চলে না, দলিল ভিত্তিক কথা বলতে হবে। কথা বলেন না কেন? এই মুরব্বীরা যারা আছেন খেয়াল করেন তো, আগে কিন্তু মানুষ ফুলমালার এই কবিতা শুনতো, পুঁথি শুনতো, পুঁথি পড়া হতো না আগে? এই খেতে জমিতে কাজ করত আর গাছের গোড়া একটু বিশ্রাম নিতে বসলে তখনই পুঁথি একজনে পড়ে আর সবাই এরকম ঢুলে ঢুলে শুনে, আর একজন পড়তেছে, হে 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 লাখো লাখো সৈন্য মূল্য কাতারো কাতার, গুনিয়া দেখিলাম মাত্র 15,000। একটা ঝুল আছে, ঝুল। এই যুবকেরা কথা কয় না, এরকম একটা ঝুল আছে না? তো একজন আবার একটু চালাক, ও বলতেছে, এই থামো। বলে কি জন্য থামবো? বলে না, এই যে বললে লাখো লাখো সৈন্য মূল্য আর গুনে দেখলে 15,000, তাহলে সব লাখ লাখ কই গেল? একটা প্রশ্ন আছে না? কথা কন। তখন উনি আবার তাফসির করতেছে, তাফসির, এই পুঁথির আবার তাফসির। বলে আসলে এরা এত বড় পুণ্যবান ছিল, আল্লাহর রাস্তা যখন মরে গেছে এদেরকে আল্লাহ আর জমিনে রাখেনি, সসম্মানে আকাশে উঠায় নিছে। আর যেই 15,000 গুণে পাওয়া গেল, এরা ছিল পাজি, এজন্য আকাশে যায়নি। তখন ওরা চোখের পানি ছেড়ে, আরে আমি যদি যাইতে পারতাম রে। আসলে সব শয়তানি কথা, এ কথা কর না কেন, ঠিক কিনা? আচ্ছা, আবার পুঁথি শুরু হলো, ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল, কিছু দূর যাইয়া মর্দ রওয়ানা হইল, হইয় হইয়। একজন আবার গাই মিয়া থামো, ঘোড়ায় চললে আবার হাটে যায় কেন? তখন বলতেছে, লোকটার পা এত লম্বা, ঘোড়ায় চললেও পা মাটিতে থাকে, ঘোড়াও হাঁটে ওইও হাঁটে, ঘোড়াও হাঁটে ওইও হাঁটে। তাই একজন আবার কয়, তাইলে ওই ঘোড়ায় যে লোক হাঁটে ওই লোকটাকে কোথায় পাবো? কয় এত চিল্লাস না, আরো পড়তে দিই।
যেই জায়গায় আটকে যাবে সেই জায়গায় জবান বন্ধ। ওই দিন চলে গেছে, এখন দলিলের দিন। কথা কয় না রে যুবকেরা। এই যে বাইবেল, এই বাইবেলের মধ্যে দুটি ভাগ রয়েছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট। বাইবেলের নতুন নিয়ম, বাইবেলের পুরাতন নিয়ম। এই বাইবেলের পুরাতন নিয়ম অর্থাৎ আদি পুস্তক দ্বিতীয় বিবরণ, এর মধ্যে লেখা হচ্ছে আপনার 236 পৃষ্ঠা 20 অধ্যায় যুদ্ধ বিষয়ক ব্যবস্থার 10, 11, 12, 13, 14, 15 এই সমস্ত আয়াতের মধ্যে কথাগুলো আছে। সভাপতি সাহেব, আপনি আমার সভাপতি, আপনি একটু সাক্ষী থাকবেন যে রেজাউল করিম নাটোরী বাইবেল নিয়ে কথা বলে গেল। এটা কিন্তু এখন বর্তমান অনলাইনে চলে যাচ্ছে, যে কোনো সময় আমার বিরুদ্ধে অন্য ধর্মাবলম্বীরা অ্যাটাক করতে পারে। কথা কর না কেন, ঠিক কিনা? এটা কিন্তু কলিজার ব্যাপার, চ্যালেঞ্জিং এর ব্যাপার। আমি আগেই বলছি, আমি কোনো ধর্মকে ছোট করার জন্য নয়, কিন্তু তারা যেহেতু আমার রসুলকে বলল সন্ত্রাসী, আমার রসুল নাকি গণহত্যা করেছে ইহুদিদেরকে, আমি বলতে চাই তাদের কিতাবের মধ্যেই এই সিদ্ধান্ত আছে। সেই সিদ্ধান্তটা আমাদের প্রকাশ হওয়া দরকার। আমার রসুলকে তোমরা সন্ত্রাসী বলবে আর আমরা আঙ্গুল চুষবো? দেখেন আমি পড়তেছি, সভাপতি সাহেব সাক্ষ্য দিবে, তাহলে তো আপনাদের অন্তত আর বিশ্বাসের ঘাটতি থাকবে না। এই যে, যখন তুমি কোনো নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতে তাহার নিকটে উপস্থিত হইবে, তখন তাহার কাছে সন্ধির ঘোষণা করবে। আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন কিন্তু ইহুদি খ্রিস্টান সবাই এসে রসুলের সাথে সন্ধি করলো। এরপরে কিন্তু 47টি ধারায় মদিনা সনদ হলো। যে কথা একটু আগে শুনলেন, মিলতেছে বাইবেলের সাথে? কথা কয় না, মিলতেছে? আচ্ছা, সন্ধির জন্য তারা গিয়েছিল। তাহাতে যদি সে সন্ধি করিতে সম্মত হইয়া তোমার জন্য দ্বার খুলিয়ে দেয়, তবে সেই নগরে যে সমস্ত লোক পাওয়া যায় তাহারা তোমাকে কর দিবে। কর মানে ট্যাক্স। আমরা যে ট্যাক্স দিই না বাংলাদেশে, অনেক শয়তানরা বলে মুসলমানই খালি জিজিয়া কর ধার্য করে। বাইবেলের মধ্যে জিজিয়া কর ধার্য করার কথা বলা আছে। আমরাও জমির কর খাজনা দিচ্ছি, তাহলে কেন মুসলমানদের নিয়ে এত উল্টা পাল্টা কথা? এদের আসলে মনের মধ্যে ঝামেলা আছে। ও আমার ভাইয়েরা, স্পেনে মুসলমানদেরকে মেরে শেষ করে দিল খ্রিস্টান রাজা, এইটাকে তোমরা গণহত্যা বলো না? ভারতের গুজরাটে মুসলমানকে পুড়িয়ে নিঃশেষ করা হয়েছিল, ওইটাকে তোমরা গণহত্যা বলনি? এই মায়ানমারের মধ্যে এক সময় রোহিঙ্গা মুসলিমদেরকে মেরে কেটে কেটে রান্না করে পর্যন্ত খেয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত রোহিঙ্গা মুসলিমদেরকে আমরা আমাদের বাংলাদেশে জায়গা দিয়েছিলাম, এইটাকে তোমরা একবারও গণহত্যা বললা না? ইরাকের উপরে আমেরিকা আক্রমণ করে সাদ্দাম সহ অনেক মানুষকে শেষ করলো, সেইটাকে গণহত্যা বললা না? 21 বছর যাবত এর উপরে আমেরিকা বোম্বিং করলো, ওইটাকে গণহত্যা বললা না? এই সন্ত্রাস ফিলিস্তিনের নিরীহ গাজার মুসলিমদেরকে মেরে শেষ করে দিল, ওইটাকে গণহত্যা বললা না? শুধু ইসলাম আর মুসলিম আর মুসলমানের নবী নিয়ে পড়ে আছো। আসলে তোমাদের ভেজাল আছে। আজকের রাজশাহীর মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আল্লাহর রসুল নিয়ে, ইসলাম নিয়ে আর একটা বার যদি কেউ কটূক্তি করে, তার জিহ্বা টেনে ছিঁড়ে দেওয়া হবে। দেখুন, এখানে বলল কর দিবে ও তোমার দাস বানাইবে। দাস, আল্লাহর রসুল ওদের শিশু আর নারীদেরকে দাস দাসী বানিয়েছিল, বাইবেল তার প্রমাণ। এরপরে বলা হচ্ছে, কিন্তু যদি সে সন্ধি না করিয়া তোমার সহিত যুদ্ধ করে, তবে তুমি সেই নগর অবরোধ করিবে। আল্লাহর রসুল কিন্তু বনু কুরাইজাকে 25 দিন পর্যন্ত অবরোধ করেছিল। কথা বলে না কেন, ঠিক কিনা? আমি এতক্ষণ যা বলে আসছি বাইবেলের সাথে মিলছে? আল্লাহর রসুল অবরোধ করেছিলেন। পরে তোমার ঈশ্বর সদাপ্রভু তাহা তোমার হস্তগত করিলে তুমি তাহার সমস্ত পুরুষকে খড়গ ধারে আঘাত করিবে। খড়গ মানে তলোয়ার। বাইবেল বলছে সমস্ত পুরুষকে তলোয়ার ধারে আঘাত করবে। নবীর সাহাবী হযরত সাদ ইহুদিদের বন্ধু ছিল, প্রতিবেশী ছিল। তিনি ফয়সালা দিয়েছিলেন পুরুষদেরকে হত্যা করা হোক, শিশু আর নারীদেরকে গোলাম বাদী বানানো হোক। এই বাইবেলের ঘোষণা অনুযায়ী
তাদেরকে জবাই দেওয়া হয়েছিল। আমার নবীর এখানে কোনো ব্যক্তিগত কথা ছিল না। তাহলে বাইবেলের আলোচনা আপনারা যা শুনলেন, বুঝে থাকলে একটু চিৎকার করে বলে দেন, আমার নবী কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে? এ ভাইরা যারা বললো না তারা নবীর শত্রু, কাল হাসরের ময়দানে আপনি আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। চিৎকার করে বলে দেন, আমার নবীর মধ্যে কখনোই কোনো সন্ত্রাসী কার্যকলাপ ছিল? হতে পারে? এই কথা কি আমরা মানতে পারি? চাঁদে কলঙ্ক থাকতে পারে, আমার রসুলের কোনো কলঙ্ক নেই। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা শোনেন, আমরা বাইবেল দিয়ে প্রমাণ করলাম, হাদিস দিয়ে প্রমাণ করলাম, এবার দেখি কোরআন দিয়ে প্রমাণ করি যে আসলে সে বনু নাজির আর বনু কুরাইজাকে যে হত্যা করা হলো, অবরোধ করা হলো, তাদের খেজুর গাছ কাটা হলো, পুড়িয়ে দেওয়া হলো, এটা কি রসুলের ব্যক্তিগত ইচ্ছায় ছিল না আল্লাহর ইচ্ছায় ছিল? আমি মোটামুটি প্রায় 1 পৃষ্ঠার উপরে আয়াত পড়ে শুনিয়ে চলে যাব। আপনারা পূর্ব কথাগুলো খালি স্মরণ করে দেখবেন, আয়াতের সাথে হুবহু মিলে যাবে। আপনারা মনে হয় বিরক্ত হলেন না? এর আওয়াজ ভালো না, মনে হয় বিরক্ত হলেন? অসুবিধা হচ্ছে? এক আল্লাহু আকবারে আসমান জমিন সওয়াব দিয়ে ভরে গেছে, আর এক আল্লাহু আকবারের সওয়াব কোথায় যাবে মনে আছে না? শুনবেন না? শুনবেন না? আচ্ছা, বিরক্ত হওয়ার কিছু নেই। ও কেবল 11টা 11:15 বাজে, আর অল্প কিছুক্ষণ চললে অসুবিধা হবে? ও দারুণ রে, একজন পাইছি সারা রাতের দোস্ত। আর কে আছেন সারা রাতের? দেখে আল্লাহকে হাত দেখান তো, কে আছেন? হাত নামাবেন না, টান টান করে আল্লাহকে দেখান। আগে হাত নামাবেন না, টান টান করে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। টান করে রাখেন, টান করে। সভাপতি সাহেব ফয়সালা দেন। আমি বলছি কে কে, মোটামুটি সবাই হাত তুলছে। আমি কি বলছি সবাই তোলেন? উনারা ইচ্ছা করে তুলছে, তার মানে উনারা প্রমাণ করলো ওয়াজ চলবে যতক্ষণ, ইনারাও থাকবে ততক্ষণ। আচ্ছা হাত নামান, হাত নামান। আপনারা নিজেরাই ওয়াদা দিয়েছেন, এখন উঠে গেলে আপনারা ওয়াদা খেলাফের তালিকায় পড়বেন, আমার কিছু করার না। কারণ এখানে তো কোনো বাপ দাদার গল্প হচ্ছে না, সরাসরি কোরআন আর হাদিস। কথা কর না কেন, ঠিক কিনা? এই ওয়াজ আপনারা এই তাফসির শুনবেন না তো শুনবেন কি? কারো গাল গপ্প দেওয়ার জন্য মুফতি রেজাউল করিম নাটোরী এখানে আসেনি। এখানে আমার রসুলের ইজ্জতকে সমুন্নত রাখার জন্য, এখানে বাইবেল থেকে আমার রসুলকে সমুন্নত করার জন্য, কোরআন দিয়ে আমার রসুলকে সমুন্নত করার জন্য, বাংলাদেশের সংবিধান দিয়ে আমার রসুলকে সমুন্নত করার জন্য এসেছে। সেই বক্তব্য শুনবেন না তো গাঁজাখড়ি কথা শুনবেন না? এ কথা কর না কেন? সেটাই আমরা শুনবো। এবার আসেন সূরা হাসর থেকে আমি আপনাদেরকে এই বিষয়গুলোর তর্জমা করে শোনাই, রুহানিয়াত আরো বেড়ে যাবে। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তো সেই সত্তা যিনি আহলে কিতাবদের মধ্য থেকে, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের মধ্য থেকে যারা কুফরি করেছে, মদিনা সনদকে অস্বীকার করেছে, মদিনা সনদকে অস্বীকার শুধু করেছে তা নয়, মক্কার 10,000 কাফের আর মূর্তি পূজারীদের সঙ্গে হাত মিলিয়েছে। কথা মিলতেছে না? মিলতেছে না? আল্লাহ তাআলা তাদেরকে বের করেছেন মিন দিয়ারিহিম, তাদের ঘরবাড়ি থেকে, লিআউয়ালিল হাসর,
প্রথম সমাবেশেই মা জানান্তুম আইয়াখরুজু, মুসলমানেরা ধারণা করেছিল এই ইহুদিদের বিশাল বিশাল দুর্গ আছে, তাদের উচ্চাঙ্গের খেজুরের বাগান আছে এবং তাদের অট্টালিকা আছে, টাকা পয়সা আছে, আধিপত্য আছে, তাদেরকে মদিনা থেকে কেমন করে বের করব। ওয়াজান্নু আন্নাহুম মানিয়াতুম হাসুনুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহুদি আর খ্রিস্টানরা তারাও ভেবেছিল আমাদের সুউচ্চ দুর্গ অট্টালিকা রয়েছে, আল্লাহর শাস্তি থেকে আমাদের দুর্গ অট্টালিকা আমাদেরকে সাহায্য করবে, হেফাজত করবে। আপনারা একটু চিন্তা করে দেখুন, কেউ যদি বিশাল শক্ত দুর্গের মধ্যে প্রবেশ করে, মৃত্যু কিন্তু সেখানেও যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশে গেলেও কিন্তু মরণ সেখানেও ধরবে। বুঝে থাকলে একটু চিৎকার করে বলুন তো, মৃত্যু থেকে ইচ্ছা করলেও কি আমরা কেউ বাঁচতে পারবো? তাই যদি বাঁচতে না পারি তাহলে পয়লা বৈশাখে কি হলো? যুবকেরা আপনাদের এদিকে বোধহয় পয়লা বৈশাখ হয়নি, হ্যাঁ? কত মানুষের ইজ্জত নষ্ট হলো, এই কথা কর না কেন, ঠিক কিনা? হায় হায় রে সর্বনাশ, মরার ভয় থাকলে এগুলি কেমনে করতো? আমার ভাইয়ারা এবার খেয়াল করে দেখেন, আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, তাদের নিকটে আসলো আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি। কোন দিক দিয়ে শাস্তি আসলো তারা নিজেরাও টের পেল না। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা, এবং ওই শাস্তি তাদের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করলো। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিনিন, তাদের দুর্গ তারা নিজের হাতে কিন্তু শেষ করলো, মুসলমানরাও শেষ করলো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আল্লাহ বলেন চক্ষুষ্মানদের জন্য এটা একটা শিক্ষার ব্যাপার। ক্ষমতার দাপট দিয়ে, টাকা পয়সা, গাড়ি বাড়ি দিয়ে কোনোদিন টিকে থাকা যায় না। যারা আল্লাহকে একবার নারাজ করে তাদের পরাজয়ের জন্য বড় আরেকটা দল লাগে না, তাদেরকে আবাবিল দিয়েও আল্লাহ ধ্বংস করে দিতে পারে। 5ই আগস্টের আগে এত শক্তি ছিল র্যাব, বিডিআর, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, এমনকি একটা কুত্তা পর্যন্ত তার কথায় উঠত আর বসত। ছোট ছোট দুধের শিশু বাচ্চাদের মাধ্যমে আল্লাহ তাআলা মাত্র 40 মিনিটের মধ্যে দেশ ছাড়া করেছে। এ কথা কয় না রে যুবকেরা, কথা কয় না কেন, ঠিক কিনা? এখান থেকে কি বোঝা গেল? কোন বড় দলকে হারানোর জন্য আরেকটা বড় দল লাগে না। কথা কয় না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালাআ লাআযাবাহুম ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন নার। আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্ধারিত না করতেন তাদের জন্য নির্বাসন, তাহলে অবশ্যই তাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে শাস্তি দিতেন এবং আখিরাতেও আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তিকে বরাদ্দ রেখেছেন। যালিকা বিআন্নাহুম শাক্কুল্লাহ ওয়া রাসূলা ওয়া মান ইউশাক্কিল্লাহা ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন তাদের শাস্তির কারণ হলো তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে বিরুদ্ধাচরণ করেছে, মক্কার কাফেরদের সাথে হাত মিলিয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? ওমান ইউশাক্কিল্লাহ, আর যে আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করে, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে বড়ই কঠোর। আপনারা একটু চিৎকার করে বলুন তো, আল্লাহর শাস্তি যদি একবার শুরু হয় কেউ কি আর পার পাবে? এজন্য তার কিন্তু একটু টনক লড়া দরকার। জোরে কন না কেন, ঠিক কিনা? ধাপ ফেলতে সাবধানে ফেলতে হবে, মানুষের ক্ষতি করতে সাবধানে করতে হবে। আল্লাহ একজন আছে, মরা একদিন লাগবে, মরা কিন্তু সত্য। সত্য না? সত্য না? কে মুকুল ভাই, সত্য না বাবা? মরা সত্য কিনা বলে? আমি এখন মরতে পারি, আপনারা এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, এরও কোনো গ্যারান্টি নেই। আজকের এই মাহফিলেই আমার আপনার মৃত্যু হতে পারে। এই যুবকেরা কথা বলেন না কেন, ঠিক কিনা? এখন হতে পারে মৃত্যু, তাহলে আমরা এত উদাসীন কেন? কোরআন। সম্মানিত ভাইরা আমার, এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। আল্লাহ বলেন, তোমরা যে খেজুর গাছগুলো থেকে গাছগুলো কাটতেছিলে, ওই যে রসুল খেজুর গাছ কেটে দিচ্ছিলেন, আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা, আর যে খেজুর গাছগুলো তোমরা না কেটে ছেড়ে দিয়েছিলে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছে, ওই যে ওখান থেকে দুজন উঠলেন, হ্যাঁ না, পিছন থেকেও দুজন উঠছে, আমি গুনে রাখতেছি। আপনারা বললে আমি আর দুটো আয়াত আছে শেষ করবো, আর যদি না বলেন দোয়া করব। আরে বাবা, আমার যুবক কলিজার টুকরা দুইজন থাকলে তো হচ্ছে না, এই দিক দিয়ে দুইজন উঠলে কি করে হবে? আপনারা কি বলতেছেন বলবো? এই পিছনে যারা আছেন একদম কেউ আবার গালে হাত দিয়ে বসে আছে, মনে হয় বউ মরছে। আপনারা কি বলতেছেন বলবো? অনুমতি দিচ্ছেন? এবার দেখি উঠে গে, এত সস্তা। আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের মধ্যে ফিনিশিং দিচ্ছি, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খেজুর গাছ কেটেছ অথবা ছেড়ে দিয়েছ, ফাবিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। খেজুর গাছ কেটেছো অথবা কাটনি, অবরোধ করেছো অথবা ইহুদিদেরকে তাড়িয়ে দিয়েছো অথবা তাদেরকে জবাই করেছো, আল্লাহর হুকুমে। একটা লোক জবান বন্ধ না রেখে একটু চিৎকার করে বলুন তো, একমাত্র কার হুকুমে? জোরে বলুন, ফাবিইজনিল্লাহ, কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়ালিইখজিয়াল ফাসিকিন, আল্লাহ এমনটা কেন করলেন? এই ফাসিক ইহুদি আর খ্রিস্টানদেরকে লাঞ্ছিত করার জন্য। কারণ তাদের মধ্যে একটা অহংকার ছিল, আমাদের বিশাল অট্টালিকা আছে, আমাদের প্রচুর টাকা আছে, আমাদের প্রচুর খেজুর গাছ আছে, উন্নত খেজুর, আজওয়া খেজুর, লাইনা খেজুর। আমাদের বর্তমান বাংলাদেশেও কিছু কিছু মানুষ আছে ক্ষমতার দাপটে আর টাকা পয়সার দাপটে তারা গরিবদেরকে মানুষই মনে করে না। কথা বলো না কেন? আছে না না? আছে না নাই আমার ভাইরা? এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ফাআল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে ফায়ে তার রসুলকে দিয়েছেন, ফায়ে, এই দেখ তাকান, ফায়ে, খুমুস, গনিমত, তিনটা শব্দ। আমার সাথে সকলে বলেন ফায়ে, বললে সওয়াব পাবেন, কোরআনের শব্দ, জোরে বলেন ফায়ে, খুমুস, গনিমত। এগুলি আপনাদেরকে এত ব্যাখ্যা দিতে পারবো না, তবে এখানে ফায়ে শব্দ আসছে, এর একটা কথা শুধু মনে রাখেন, বিনা যুদ্ধে যেই সম্পদ মুসলমানদের হস্তগত হয়, কোরআনের ভাষায় ওইটাকে বলে ফায়ে। কি বলে? আল্লাহর রসুল বনু নাজির, বনু কুরাইজার সাথে যুদ্ধ করতে হয়নি, এরা দেশান্তরিত হয়ে গেছে, আর সব সম্পদ মুসলমানের হাতে আসছে। একটু জোরে বলেন না কেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাই বলেছেন, যেই সম্পদ তার রসুলকে তাদের কাছ থেকে, ইহুদি আর খ্রিস্টানদের কাছ থেকে দেওয়া হয়েছে, ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন, এই সম্পদ পাওয়ার জন্য তোমাদেরকে ঘোড়া চালাতে হয়নি এবং উটের পৃষ্ঠেও সওয়ার হতে হয়নি। ওয়ালাকিন্নাল্লাহা ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যার উপরে ইচ্ছা তার রসুলদেরকে আধিপত্য দান করেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে আধিপত্য দিবেন, এটা আল্লাহর ব্যাপার। ওরে নাস্তিকের বাচ্চারা, তোদের গাছ জ্বলে কেন? আমার রসুলের ভালো দেখে তোদের ভালো লাগে না, এইটা তোদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআন নিয়া, ইসলাম নিয়া উল্টা পাল্টা বকলে নবী প্রেমীরা একটাকেও ছেড়ে দিবে না। কেন বললাম? এরা কিন্তু বাইবেলের বিরুদ্ধে বলেনি, এরা কিন্তু ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদের বিরুদ্ধে বলেনি, এরা কলকি পুরাণের বিরুদ্ধে বলেনি, এরা কিন্তু উপনিষদের বিরুদ্ধে বলেনি, এরা শুধু কোরআনের বিরুদ্ধে বলে। বুঝতে হবে এদের স্বার্থ আছে, এরা মুসলমান আর কোরআনকে চায় না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন থাকবে, প্রয়োজনে কোরআনের জন্য জীবনটাও যাবে। কথা বলেন না কেন? ঠিক কিনা?
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। সবকিছুর উপরে কুদরতওয়ালা, ক্ষমতাওয়ালা একমাত্র কে? জোরে বলেন না কেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন মা ফাআল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা। আল্লাহ তাআলা তার রাসূলকে বনু কুরাইজা, বনু নাজির, তারপরে খায়বার, ফিদাক, উরাইনিয়া, এই সমস্ত পল্লী অঞ্চল থেকে যেই বিনা যুদ্ধলব্ধ সম্পদগুলি দিয়েছিলেন, সম্পদগুলো ফালিল্লাহ, আল্লাহর অলির রসুল, তার রসুলের জন্য, অলিজেল কুরবা, আত্মীয় স্বজনের জন্য, অল ইয়াতামা, ইয়াতিমদের জন্য, অল মাসাকিন, মিসকিনদের জন্য, অবনিস সাবিল, মুসাফিরদের জন্য, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা ধনী আছে কেবলমাত্র সেই সম্পদ তারা কুক্ষিগত করে রাখবে। ধনীর হাতের সম্পদ আরেক ধনী পাবে, ধনীর বেটা ধনীর বেটিকে বিয়ে করবে, ধনীর বিটি ধনীর বেটাকে বিয়ে করবে। এই বৈষম্য কোরআন বলে না। আমাদের বাংলাদেশেও আগামীতে আমরাও কোনো বৈষম্য থাকতে দেব না। কথা কর না কেন? কথা কর না কেন? তুমি চাল, গম, ইট, সিমেন্ট, বালু, রাস্তার রড, তারপরে কনস্ট্রাকশনের রড, কনস্ট্রাকশনের পাথর, তারপরে বিটুমিন, তারপরে রিলিফের গম, চাল দিয়ে পেট ভরবে। ওই দিন ভুলে যাও। কথা কওনে গেল ঠিক কিনা? কাইলা ইয়াকুনা দুলাতাম, দুলা শব্দের অর্থ হলো বৈষম্য। জোরে বলেন, দুলা শব্দের অর্থ বলেন ভাই। দুলা শব্দের অর্থ বৈষম্য কেন হবে? উপর নিচ কেন হবে? সম্পদ এতিমের কাছেও থাকতে হবে, সম্পদ মিসকিনের কাছেও থাকতে হবে, সম্পদ ফকিরের কাছেও থাকবে, সম্পদ ধনীর কাছেও থাকবে। এর নাম ইসলাম। কথা বলেন না কেন ঠিক কিনা? আজকে আমাদের দেশটা উঁচু নিচুর পরিমাপ করতে গিয়ে অশান্তি দিয়ে ভরে গেছে। মোটাটা আরো মোটা হয়, মরাটা আরো মরে যায়। এই বৈষম্য কোরআন বলে না। তাহলে একটু চিৎকার করে বলুন, সে কোরআনের শাসনের মধ্যে শান্তি আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন তাই গ্রহণ করবা। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেন তা থেকে বিরত থাকবা। আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন আত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে বড়ই কঠোর। আমার ভাইয়েরা, এই পুরো কথাগুলো আপনারা শুনলেন। এখন একটা কথা শুধু আমি আপনাদের বলি, কয়েক মিনিটের মধ্যে আমি শেষ দিকে চলে যাচ্ছি। আল্লাহর রাসূল ইহুদি খ্রিস্টান বলেন আর মক্কার পৌত্তলিক কাফেরদেরকে বলেন, নিজের জন্য জীবনে কোনো দিন কোনো প্রতিশোধ গ্রহণ করেননি। আমার নবীর মতো ভালো মানুষ আগেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আর হবে না। ইহুদিরা যখন বিদায় হয়ে চলে গেল, সালাম ইবনে মুশরিক, এই লোকটার স্ত্রীর নাম হলো উম্মে জামিল, জয়নব। এই জয়নব ইহুদি মুসলমানদের থেকে জেনে নিল আল্লাহর রাসূল কি খেতে ভালোবাসে। তখন মুসলমানেরা বললেন আল্লাহর রাসূল খাসির রান খাইতে ভালোবাসে। তখন সেই জয়নব একটা কচি খাসি জবাই করলো, আর খাসিটা বিষ মিশ্রণ করে সুন্দর করে কাবাব বানালো। খাসির রান আমার নবীজি পছন্দ করেন, এই খাসির রানের মধ্যে বেশি করে বিষ মাখিয়ে দিল, আল্লাহর রাসূলের সামনে হাজির করলো। হাজির করার পর আল্লাহর রাসূলের সঙ্গে আর একজন সাহাবী ছিল, তার নাম ছিল হযরতে বিশর রাদিয়াল্লাহু আনহু। বিশর রাদিয়াল্লাহু আনহু এক টুকরা নিয়ে কামড়িয়ে একদম খেয়ে গলার মধ্যে চলে গেল। আর রাসূল যখন সেই রানটা একটু মুখের কাছে নিচ্ছে, আল্লাহর কি কুদরত দেখেন, এই গোশত রানের ভিতর থেকে কথা শুরু হয়ে গেছে। গোশত কথা বলতেছে, নবীজি খবরদার খবরদার খাবেন না, আমাকে ওই ইহুদি কন্যা জয়নব বিষ মিশায়া দিছে।
বলেন তো সব মহিলা কি ভালো? কথা কয় না রে। না না, আপনাদের তেবাড়িয়ার মা বোনেরা খুব ভালো। কিছু মহিলা আছে দেখবেন স্বামীর ঘরে টাকাও চুরি করে। বাপরে, এত তেজ কে? তার মানে ভেজাল আছে, ভেজাল আছে রে যুবকেরা, কথা কয় না? আছে না নাই? আছে আছে আছে, ভেজাল আছে। আপনি 50,000 টাকার একটা বান্ডিল দিলেন আপনার বউটারে, রাখো জরিনার মা, পরে নিবানি। পরের দিন আপনার শালা বাবু বেড়াতে আসছে, সকাল থেকে খাওয়া দাওয়া করে বিকালে যখন চলে যাবে, ওই সময় ওই 50,000-এর বান্ডিলের ভিতর থেকে 500 টাকার একটা নোট বের করে দিয়ে বলছে, যা তোর দুলাভাই কিছু বুঝবে না। অথচ স্বামী কিছুই কয়নি। এক সপ্তাহ পরে আপনি বললেন জরিনার মা টাকা, এমন ফেরেশতারে ভাইরে দারুণ করে টাকা দিল। স্বামী একটু গণিত দেখতেছে, একটা নোট কম। জরিনার মা বলে, কি টাকা একটা নোট কম কেন? দিলাম একেবারে 100টা নোট গুনে, সব 500 টাকার নোট, 50,000 নোট কম কেন? ব্যাপারটা কি? এই যুবকেরা টাকা, তখন এমন মায়া কান্না শুরু করছে, আপনি কি আমাকে চোর মনে করলেন? কথা কয় না রে, কথা। এমন কান্নার অভিনয় শুরু করছে, ওরে বাবা রে বাবা। তখন স্বামী চিন্তা করলো, হাই হাই, সি সি সি, 500 টাকার জন্য আমার ইজ্জত গেল রে। মাথা পিঠে হাত বলে, থাম থাম থাম, আমারই ভুল হতে পারে। ওর চোখে পানি, কিন্তু মনে মনে চিন্তা করতেছে, আমি যে মায়ের কি দিছি রে ঘর, তুই জানিস না? তোর টাকাও গেছে, তোকে ক্ষমাও চাওয়াই নিলাম। ইন্না কাইদা কুন্না আজিম। আল্লাহ কোরআনে বলেন, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু নারীর চক্রান্ত শয়তানের চেয়ে কঠিন। এই যে বিগত 17 বছর এক শয়তান চক্রান্ত করে গেছে, আলেম ওলামাদের ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, শাপলা চত্বরে মুসলমানদেরকে, মাদ্রাসা ছাত্রদেরকে মেরেছে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার ভাইরা, তখন স্ত্রী মনে মনে হাসলো আর চিন্তা করলো, টাকাও গেল, ক্ষমাও চাইলি। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে আছে, আছে নাকি? আছে নাকি? ওরা হয়তো এতক্ষণে চিন্তা করে, হুজুর তো এতক্ষণ ভালোই বলতেছিল, কিন্তু আমাদেরকে ধরলো কোন দুঃখে? হুজুর, আমরা তো কোনো অপরাধ করিনি হুজুর। সব মা বোনের কথা বলতেছি। ভালো মা আছে না নাই? ভালো মা আছে, কিন্তু আবার তাসলিমা নাসরিনের গোষ্ঠীও কিছু আছে। কথা কর না কেন? আছে না নাই? এই যে গত পরশুদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে, যুবকেরা দেখো, ঢাকার মধ্যে এই কারওয়ান বাজারে এক সুন্দরী বুকের ওড়না ছাড়া যাচ্ছে। তা একজন আল্লাহওয়ালা মুরব্বি, দাড়ি পাকা, উনি আস্তে করে বলছে, মা ওড়না নিয়ে বের হলে ভালো হতো। খারাপ কথা বলছে? কথা কর না কেন? খারাপ কথা বলছে? খারাপ কথা বলেনি তো। তখন ও এমন শুরু করছে, মনে হয় ওই মুরব্বিকে টেনে হেসড়ে মেরেই ফেলবে। আমার মনে হচ্ছে এদের ভেজাল আছে, ভেজাল আছে। আজকে যদি এই দেশের মধ্যে ইফটিজিং হয়, আমার যুবকদের বিরুদ্ধে ইফটিজিং এর মামলা হয়, আমি বলতে চাই, ইফটিজিং এর জন্য সর্বপ্রথম ওই রকম বেহায়া মহিলারাই দায়ী। বাবা, আমার যুবকেরা চিন্তা করছে, যাই হুজুর আমাদের পক্ষে রে। শোনেন, কথা এটাই সত্য। কারণ যখন উঁচু নিচু পাহাড় পর্বত বের করে তুমি রাস্তায় চলবা, তখন তো যুবকদের অবস্থা খারাপ হবে। যুবকরা একে অপরে বলবে, দোস্ত দেখ কি যাচ্ছে, ওলে ওলে ওলে। কথা কর না কেন? কথা কর না কেন? কথা কর। তুমি পরিবেশ খারাপ করলে আর তোমাকে বলাও যাবে না। এদেরকে প্রশাসনের নজর দিয়ে এদেরকে আইনের আওতায় আনা উচিত। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব জয়নবকে ডাকালেন। জয়নব আসলো। আসার পর আল্লাহর রাসূল বললেন, এই জয়নব, তুমি গোশতের মধ্যে বিষ মিশালে কেন? জয়নব এদিকে তাকাও যুবকেরা। জয়নব তখন বলছে, নবীজি, আমি বিষ মিশানোর কারণ হলো দুইটা। জোরে বলুন, কয়টা? আরো জোরে। এক নাম্বার কারণ হলো, আপনি যদি কোনো বাদশাহ হন,
বিষ খেয়ে আপনি মরে যাবেন, আপনার শাসন আর যন্ত্রণা থেকে আমরা বেঁচে যাব। 2 নাম্বার, যদি আপনি নবী হন আপনার কিছুই হবে না। যেহেতু আপনার কিছু হয়নি, তাহলে এখন আপনি বেঁচে গেলেন, আমাকে ডাকছেন কোন দুঃখে? আল্লাহর রাসূল কয়, তোর বিরুদ্ধে আমার কোনো অ্যাকশন নাই, আমি রাসূল নিজের বিরুদ্ধে নিজের ব্যাপারে কোনো প্রতিশোধ নেই না, আমি রাসূল তোকে ক্ষমা করে দিলাম। আমার নবী যে প্রতিশোধ নেন নাই। কিছুক্ষণ পরেই ওই যে নবীর সাহাবী বিশর, সে গোস্তের টুকরা খাওয়ার কারণে ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর রাসূল তখন বললেন, কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। জানের বদলে জান। জয়নবের কারণে বিশরের একটা নির্দোষ মানুষের জান গেল, জয়নবকে ছেড়ে দেওয়া হবে না। ওই বিশরের কারণে আল্লাহর রাসূল জয়নবকে মৃত্যুদণ্ড দিলেন। তাহলে আমরা দেখলাম ইহুদি আর খ্রিস্টানদেরকে নবীজি ব্যক্তিগত কারণে কোনো আক্রমণ করেননি। এবার আসেন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর রাসূলকে কিন্তু মক্কায় ঠাঁই দেয়নি। শুনলে কিন্তু চোখের পানি রাখতে পারবেন না আমার ভাইরা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর আল্লাহর রাসূলের বয়স তখন ছিল 50 বছর। সকলে মনে রাখেন কয় বছর? মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তা। আল্লাহ দু চোখ দিয়ে সব জায়গাগুলো আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আল্লাহর রাসূলের একজন গোলাম ছিল, এক কৃতদাস ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর রাসূল বললেন, বাবা যায়েদ চলো একটু তায়েফে যাই, মক্কার কেউ তো কালেমা পড়তেছে না। এবার দুইজনে 90 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এই তায়েফে গিয়ে 3 জন লিডারকে ধরলো, কালেমার দাওয়াত দিলেন এবং ইসলামকে সহযোগিতা করার জন্য বললেন। 3 জন এক বাক্যে বলল, তোমার কালেমা মানি না। একজন বলল, তুমি যদি নবী হও তাহলে কাবার গিলাফ ছিঁড়ে পড়বে। আর একজন বলল, মক্কায় বুঝি আর কোনো মানুষ ছিল না, আল্লাহ একমাত্র তোমাকে খুঁজে খুঁজে নবী বানাইলো। আর একজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না, তোমার সঙ্গে কথা বলার কোনো রুচি নেই। আল্লাহর নবী তায়েফের প্রত্যেকটা এলাকায় ঘরে ঘরে গিয়ে যখন দাওয়াত দিচ্ছেন, এরপরে ওই 3 জন লিডার যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলল, মক্কা থেকে একজন পাগল আসছে, রাস্তার 2 পাশে দাঁড়িয়ে যাও। ওই পাগল যখন এই রাস্তা দিয়ে যাবে পাথর নিক্ষেপ করে তাকে একদম শেষ করে দিবে। দরদি উম্মতিরা রে, তেবারিয়ার ভাইরা রে, আল্লাহর রাসূল আমাদের জন্য রক্ত ঝরাইছিল। আমার নবীজি যখন তায়েফের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার চিন্তা করলেন, 2 সাইড থেকে পাথর নিক্ষেপ হবে, এমন সময় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সামনে এসে 2 হাত বাড়িয়ে দিলেন আর বললেন, খবরদার তোমরা মারিও না। এবার সব যুবকেরা বলছে, যায়েদ সরে যাও, সরে যাও, আমরা কিন্তু তোমার সঙ্গে কোনো দুশমনি রাখতে চাচ্ছি না। যায়েদ, এই মুহাম্মদকে আমরা শেষ করে দিব, পাগল মুহাম্মদকে আমরা এখানে থাকতে দেব না। পাগল মুহাম্মদ কোন দুঃখে কালেমার দাওয়াত নিয়ে আমাদের এলাকার মধ্যে আসলো। আল্লাহর নবী তখন কাঁদতে কাঁদতে বললেন, যায়েদ রে সরে যা, যায়েদ সরে যা, এটা আমার প্রাপ্য, আমাকে ওরা মারতে চায় মারুক, যায়েদ তুই সামনে আসিস না, আমার আঘাত তুই নিবি না রে যায়েদ, তুই থাকলে ওরা মারবেও না, ওদের মনের ক্ষোভটা মিটানোর জন্য ওদেরকে একটু সুযোগ দে। হযরতে যায়েদ তখন আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ এই দৃশ্য দেখার আগে আমার মরণ হইল না কেন? তোমার রাসূল মায়ের খাবে আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবারে আল্লাহ। আল্লাহ তাআলার হাবিব এইভাবে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ শুরু করলো। কোনো পাথর কপালে লাগে, রক্ত ফিনকি দিয়ে বের হয়, কোনো পাথর গালের মধ্যে লাগে, রক্ত ঝর্ণার মতো ছুটে বের হয়, কোনো পাথর হাতে লাগে, রক্ত ঝর্ণার মতো ছুটে বের হয়। আল্লাহর নবী ইশারা করে বলে, মারিস না। আবার বাবা ইশারা
তাড়াহুড়া করে বলে মারিস না। আল্লাহর রাসূল এইভাবে 3 কিলোমিটার হযরতে যায়েদকে নিয়ে হেঁটে হেঁটে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত রক্তক্ষরণ হয়ে জুতার তলা পর্যন্ত গিয়ে পা এবং জুতা অ্যাডজাস্ট হয়ে গেছে। আল্লাহর নবী যখন আপনার আল্লাহর নবী এবং ওইখানে গিয়ে উতবা এবং সাইবা এই দুইজন ভাইয়ের একটা আঙ্গুরের বাগানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবীজি একদম জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। জ্ঞান ফিরে আসলি হযরতে যায়েদ বলেন, নবী গো, আপনার পায়ের জুতা তো খুলতে পারছি না। আল্লাহর হাবিব বলেন, যায়েদ রে, একটু সবুর কর বাবা। এরই মধ্যে জিবরাইল ফেরেশতা হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা প্রধান আপনার কাছে হাজির। আপনি একটু হুকুম দেন, তাহলে দেখবেন সব ফিনিশ হয়ে যাবে। ফেরেশতা এসে বলে, হুজুর, আকসাবাইন 2 পাহাড় দিয়ে আমি তায়েববাসীকে একদম চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দিব। আল্লাহর হাবিব সেই দিন চোখের পানি ছেড়ে বলেছিলেন, রে ফেরেশতা, আজকে তুমি শেষ করে দিতে চাও, কিন্তু তুমি জানো না রে, জানো না, একদিন এই তায়েববাসীর পেট থেকে এমন সন্তান বের হবে যারা সারা দুনিয়ায় তাদের রাসূলকে খুঁজবে, কিন্তু সেই দিন আমি রাসূলকে তারা আর কেউ পাবে না। সেই দিন তারা আর কেউ শিরকি করবে না, সেই দিন তারা কেউ আর মূর্তি পূজারী থাকবে না। এমন সময় বাগানের মালিক উতবা সাইবা তাদের একজন গোলাম আদ্দাসকে বলল, আদ্দাস রে, 1 ছড়া আঙ্গুর ওই মোহাম্মদকে দিয়ায়, লোকটার শরীরটা ভালো না। আল্লাহর নবীর সামনে যখন আঙ্গুরটা ধরা হলো, আল্লাহর রাসূল বিসমিল্লাহ শরীফ পাঠ করে আঙ্গুরটা মুখের মধ্যে দিলেন। এমন সময় আদ্দাস খ্রিস্টান বলে, এটা আপনি যা বললেন এই দেশের মধ্যে তো এই কথা কেউ বলে না, এই বিসমিল্লাহটা আবার কি? আপনি কে? আপনার বাড়ি কোথায়? আল্লাহর রাসূল বললেন, আদ্দাস, তুমি কোন ধর্মের মানুষ? বলে, আমি তো খ্রিস্টান। কোন এলাকার মানুষ? বলে, নিনাওয়া। এবার হযরতে আমার আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিনাওয়ায় তো ছিল ইউনুস ইবনে মাত্তা, আল্লাহর বান্দা। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে, ইউনুস ইবনে মাত্তার খবর আপনি কেমন করে জানলেন? বলে, ইউনুস হলো আমার ভাই, আমিও একজন নবী, ইউনুসও একজন নবী। বলার সঙ্গে সঙ্গে এই আদ্দাস খ্রিস্টান আল্লাহর নবীর পদচুম্বন করলেন এবং মাথা ঝুঁকিয়ে হাতের মধ্যে চুমু খাইলে। এতক্ষণের আলোচনা, কোরআনের এতগুলো আয়াত, বাইবেল, হাদিস শরীফ, সব প্রমাণ পড়ে আপনারা বলুন, আমার নবীজি জীবনে কারো বিরুদ্ধে নিজের কারণে প্রতিশোধ গ্রহণ করেছে? আসতে বললেন কেন? জোরে বলেন, প্রতিশোধ গ্রহণ করেছে। তাহলে সেই রাসূলকে যদি কেউ সন্ত্রাস বলে, আমি উম্মত হিসাবে আমি মানতে পারি না, আপনারা কি মানতে পারেন? এই যারা কথা বললেন না, বলেন মানতে পারেন? তাহলে পার্লামেন্টে, সংসদে নবী নিয়ে যারা কটূক্তি করে তাদের ব্যাপারে মৃত্যুদণ্ডের আইন হোক, এটা আপনারা চান না? চান না? তাহলে কারা কারা চান? আল্লাহু আকবার বলে হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামা। আর একটা বক্তব্য আমার বাকি আছে। এক আল্লাহু আকবারে সারা আসমান জমিন সওয়াবে ভরে গেল, আরেক আল্লাহু আকবারের সওয়াব কোথায় গেল? মনে আছে না? একটু শুনবেন না, চলে যাবেন? এবার শেষ কথা, এক আল্লাহু আকবারে সব ভরে গেল, আর এক আল্লাহু আকবারের সওয়াব কোথায় গেল? এই তো আমার ভাইয়েরা, এবার একটা যুক্তি দিচ্ছি, খেয়াল করে শোনেন কিভাবে যে বুঝাই। আচ্ছা, এমনি বুঝাই। মনে করেন, খালি হাসে আমার যুবকেরা। মনে করেন একটা ঘর, চারদিকে দেয়াল দেওয়া হলো, উপরে আর একটা ছাদ দেওয়া হলো। ওই ঘরের কোনো জ্বালানা নাই, ওই ঘরের কোনো দরওয়াজা নাই, ওই ঘরের কোনো ছিদ্রও নাই। ওই ঘরের ভিতরে একটা 100 পাওয়ারের লাইট লাগানো হলো। দেখবেন ওই ঘর একদম আলোতে ভরপুর হয়ে যাবে। যাবে না? যাবে না? আচ্ছা, এটা কি? জোরে কর। এই পানির বোতল যদি পানি দিয়ে ভরা থাকে, এর মধ্যে কি আরেক বোতল ঢাললে পানি থাকবে না সব পড়ে যাবে?
কিন্তু ওই যে 4 দেয়ালের মধ্যে আপনি একটা লাইট লাগাইছেন, আর একটা 100 পাওয়ারের লাইট যদি লাগায় দেন, ওই ঘরের মধ্যে কি আলো থাকবে না বাইরে বেরিয়ে যাবে? থাকবে, কারণ পানি আর আলো এক বিষয় নয়। ওই ঘরের মধ্যে যদি আপনার একটা লাইট লাগান, আলো বৃদ্ধি হবে, কিন্তু ওর মধ্যে এমন কথা হবে না যে আলো আটতেছে না, আলো বের হয়ে যাবে, তা না। ওই ঘরের মধ্যে যদি আপনি 100 লাইট লাগান, আলো বৃদ্ধি হতে পারে, কিন্তু আলো আটবে না, এমন কোনো কথা বলা যাবে না। তাই আপনি আমি শুধু নয়, সারা পৃথিবীর সব মানুষ মিলেও যদি কোটি কোটি বার আল্লাহু আকবার বলতে থাকে, আসমান জমিনের মধ্যে আটাইতে আমার আল্লাহর কোনো সমস্যা হবে না। যুবকেরা জোরে বলো না ঠিক কিনা? এবার সকলে দরুদ শরীফ পড়েন।